আজকেও ইন্ডিয়ার অনেক লোক মনে করে সরস্বতী রিভার রিয়েল লাইফে এক্সিস্ট করে না, ও এক কাল্পনিক নদী হচ্ছে। কেননা আপনি গঙ্গা নদী দেখেছো, যমুনাও দেখেছো, কিন্তু সরস্বতীর নামই শুনেছো, কখনো দেখোনি। এই জন্য আজকে চলো দেখে নি এই নদীর রিয়েলিটি কি আর এই ইন্ডিয়াতে কোথায় হচ্ছে। তো দেখো, সরস্বতী রিভার্সের সব থেকে পুরনো ইতিহাস আমাদের ঋগ্বেদ সহ রামায়ণের মতো অনেক গ্রন্থে দেখতে পাওয়া যায়। তবুও 90 সেঞ্চুরি পর্যন্ত এই নদীকে কাল্পনিক মানত, কিন্তু 1920-তে সবকিছু বদলে যায় যখন আর্কোলজিস্ট ইন্ডিভিজুয়াল সিভিলাইজেশনকে দুইবার দেখে। সেখানে ওরা একটি অজীব জিনিস লক্ষ্য করে, ইন্ডিভিজুয়াল সিভিলাইজেশনের যত পরিবার ছিল ওরা বেশিরভাগ ইন্ডাস রিভার্সের কাছে না, ওর থেকে অনেক দূরে গাগ্গার হাগরার কাছে ছিল, যেখানে জলের কোনো সোর্স ছিলই না। তো এই সিভিলাইজেশন জল ছাড়া কিভাবে বেঁচে ছিল? এই প্রশ্নের উত্তর আমরা 60 বছর পিছনে গিয়ে পাবো, যখন স্যাটেলাইট ইমেজারি আর রিমোট সেন্সিং দিয়ে এক এশিয়ান রিভার্সের ব্লুপ্রিন্ট পাওয়া যায়। আর জানতে পারে এই অন্য কোনো না, সরস্বতী রিভার্সই ছিল, যা আগে যমুনা আর সতলাস রিভার জলের সঙ্গে গাগ্গার হাগার দিয়ে বয়ে যেত। কিন্তু 500 বছর আগে একটা টেকনিক শিফট আসাতে যমুনা রিভার্স ইস্টের দিকে চলে যায়, আর সতলাস রিভার্স যা এর মেন সোর্স ছিল ওই ইস্টে গিয়ে ইন্ডাসের সাথে মিলে যায়। সেই জন্য সরস্বতী রিভার্সের কাছে জলের কোনো সোর্স ছিল না, আর ধীরে ধীরে শুকিয়ে ইতিহাসের পাতায় কোথায় হারিয়ে যায়।